2,000 টাকার মামলা খাইলাম। এই যে এখানে স্পষ্ট করে লেখা আছে 2,000 টাকা। আমার দোষটা কি চলেন একটু এক্সপ্লেন করি। কিছুদিন আগে এক টেসলা ড্রাইভার রিক্সাওয়ালা আমার বাইকটাকে সদরে ধাক্কা মারছিল, যে কারণে আমার ডান পাশের সিট বাম পাশের সিট দুই পাশের সিটটাই ভেঙে যায়। আমি একটু দেখাই যে এখানে যে লক থাকে সেই লক ভেঙে গেছে, প্রত্যেকটা লক ভেঙে গেছে। এটা আমি এখানে দড়ি দিয়ে বেঁধে রাখছি। ডান পাশের বাম পাশের ইন্ডিকেটর ভেঙে গেছে, লুকিং গ্লাস ভেঙে গেছে, ভাইজার ভেঙে গেছে। তারপরে যে বাম পাশের সিটটা, উপরের সিট আর নিচের সিট ভেঙে আলাদা হয়ে গেছে। মানে এত দূর আইসে আমার ছিল ধাক্কাটা। এরপর হচ্ছে আপনার পেছনের যে ইন্ডিকেটর ছিল এটাও ভেঙে গেছে, এটা এরকম ছিল, ভেঙে গেছে। এখন বাইকটা ভেঙে গেছে এটা তো মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আজকে পুরো লাগা দিয়েছিলাম একটা কাজে। তো সেখানে গিয়ে আমাকে দুজন সার্ভেন্ট ধরছিল। ধরার পরে ওনারা আমার কাগজপত্র চেক করতে চাইলো। তো কাগজপত্র সব কিছু দেখলো ঠিক আছে কিনা। তো আমার বাইকের কাগজপত্র সব কিছু ওকে আছে, 10 বছরের পেপার্স করা। ওনারা পুরো বাইকটা দেখতে লাগলো। ওনারা আসছে পিছনে এসে এইখানে যে ইন্ডিকেটরটা ছিল ওইটা তো নাই, তো এটা ধরছে। তো এটা এসে বলতেছে যে এই ইন্ডিকেটরটা করে এটার জন্য এখন মামলা হবে। আমি সব কিছু এক্সপ্লেন করে বললাম যে বাইকটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই পার্টসগুলো নষ্ট হয়েছে। তো এখন যদি মামলা দেন আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে এই মামলাটা ভাঙানোর। কারণ এর 2 দিন আগে আমি মামলা ভাঙাইছি 2,000 টাকা। আমি তো বাইকটা ঠিক করবো। বাইক তো আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় না, অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। তো সেটা তো আমার অনেক টাকা পয়সা লাগবে। মিনিমাম এই সিটের দাম আছে না হলেও 30,000 টাকা। মেকানিক খরচ থেকে শুরু করে বাইজোর যা কিছু আছে না হলেও 30,000 টাকা লাগবে। এরপর এক্সট্রা আছে, লুকিং গ্লাস লাগবে, এই পাশের 4টা ইন্ডিকেটর লাগবে, এগুলো তো খরচ আছে। তো আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ, আমার স্টেবল কোনো ইনকাম সোর্স নাই। টুকটাক পার্ট টাইম ইনকাম করি, তো সেটা নিয়ে আমার নিজের খরচ চলে। পাশাপাশি বাইকের তেল ভরে আমি চলাচল করি। তো বর্তমানে আমার বাইকের অবস্থা খুবই নাজেহাল। শুধু যে এই সিটটা ভাঙছে বা ইন্ডিকেটর ভাঙছে এমন না, ভেতরে সিস্টেম নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে অল্প অনেক টাকা জমিয়ে একটা কাজ করাইতেছি বাইকের। আর বাসার থেকে আমি ওরকম টাকা পয়সা নেই না, যদি না খুব বিপদে পড়ি। এখন ওনারা ধরছে, তো আমি ওনাদের এই সব বিষয়গুলো আমি এক্সপ্লেন করে বললাম যে আমি স্টুডেন্ট, পার্ট টাইম জব করি, সেখান থেকে আমি টাকা পয়সা জমিয়ে আমি এই বাইকটা ঠিক করতেছি। তো আপনারা এখন আর মামলা দিয়েন না, আমার একটু কনসিডার করেন, ঠিক আছে? আমি এগুলো সব কিছুই ঠিক করবো, কিন্তু একটু সময় লাগবে। পরে ওনারা আমার কোনোভাবেই কনসিডার করলো না। ওনারা কোনো কিছুতেই না, এই একটা ইন্ডিকেটরের জন্য আমাকে মামলা দিত। এখন ওনারা মামলা দিচ্ছে, আমার দোষ পাইছে, ঠিক আছে, ভুল আমার আছে। বাট যে বিষয়টা খারাপ লাগলো, ওনাদের আমি না হলেও 500 বার রিকোয়েস্ট করছি যে আমাকে এই মামলাটা দিয়েন না। 3-4 দিন হয় আমি 2,000 টাকা মামলা ভাঙাইছি। এখন যদি আবার মামলা দিই তাহলে বাইক ঠিক করবো কীভাবে? আমি ওনাদেরকে বোঝাই বললাম যে স্যার মামলাটা দিয়েন না, আমি এমনিতেও অনেক টাকার জরিমানার ভিতরে আছি। এই রিক্সাওয়ালা যখন আমার এই বাইকটাকে মেরে দিছে, ঠিক আছে, আমার এই যে হাতের এই অবস্থা করেছে, আমার হাতের ভিতরে হাড় ফেটে গেছে। তারপরে আমি রিক্সাওয়ালাকে কিছু বলি না, একটা বকাও নেই, মা ধরতে দূরের কথা, ঠিক আছে, উনি ওনার মতো চলে গেছে। আমি ওনাকে ধরিও নাই, মারিও নাই, কিচ্ছু করি নাই। আমি জাস্ট আমার এখানে কেটে গেছিলো, সেটাকে নিয়ে আমি সেলাই করতে গেছিলাম। রিক্সাওয়ালা কোথায় গেলো না গেলো, জরিমানা নিতে হবে না নিতে হবে এখানে আমি ভাবি নাই, ভাবছি কপালে ছিল, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর সেই জায়গায় প্রশাসনের লোক যেখানে মানুষের উপকার করার কথা, সেইখানে ওনারা আমাকে আরও বিপদে ফেলে দিল। আমাকে যখন এই রিক্সাওয়ালা মেরে দিছে, চাইলে কিন্তু আমি জরিমানা নিতে পারতাম, কিন্তু মনুষ্যত্ব আছে বিধায় এই জরিমানা করি নাই। কিন্তু আপনারা মানে একটু 19-20 হইলেই আপনারা মামলা দেন। মানে আপনাদের কি মামলা নেওয়া খুবই জরুরি? মানে আইনে কি বলাই আছে যে কোনোভাবে কোনো কিছু কনসিডার করা যাবে না? এমন তো না যে আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক নাই, বা ট্যাক্স টোকেন ঠিক নাই, বা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ঠিক নাই, সব কিছুই তো প্রপারলি ওকে আছে, ইভেন 10 বছরের করা আছে। তারপরে এই মানে কি একটা বিষয়, এই সামান্য বিষয়ে আপনারা স্যাক্রিফাইস করতে পারেন না। আমার মতো এরকম বহুত আছে, বহুত মানুষ আছে, বহুত বাইকার আছে যাদের এই ধরনের সমস্যা হয়। মানে একটু 19-20 হলে শুধুমাত্র বাইক এসে ধরবে। যাই হোক, আপনাদের নিয়ে কিছু বলার নাই, তবে আমার পক্ষ থেকে অবশ্যই বলবো, আমরা যারা বাইকার আছি, বিশেষ করে যারা স্টুডেন্ট, বেকার, ঠিক আছে, এদেরকে যেখানে কনসিডার করা যায় আপনারা চেষ্টা করবেন কনসিডার করতে। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এগুলো যদি ঠিক থাকে
তার মানে সে বৈধভাবেই চালাচ্ছে, সে অবৈধভাবে চালাচ্ছে না। ছোটোখাটো বিষয়ের জন্য 2,000 টাকা 3,000 টাকা বা 5,000 টাকা পর্যন্ত মামলা দিয়ে দেন, এগুলো ঠিক না। ঠিক আছে, যেখানে কনসিডার করা যায় আপনারা চাইলেই পারবেন। আর এমন কোনো কাজ করবেন না যেখানে ইহকাল এবং পরকাল দুই কালেই আপনাদের মানুষের বদদোয়া নিয়ে থাকতে হবে। মানুষের বদদোয়া কিন্তু ভালো না। ঠিক আছে, চেষ্টা করবেন মানুষের বদদোয়া এড়িয়ে চলতে।